আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে একটা ঘটনা শেয়ার করব। অনুমতি দেওয়া হলো। আর ঘটনাটা হলো, অবশ্যই আপনারা থাম্বনেলে যে লেখাটা দেখছেন ওই লেখাটাই। আর লেখাটা ছিল কি, পিলিয়নের মুখে আগুন থাকা আর নিজের পাছায় নিজে আগুন দেওয়া বা বাঁশ দেওয়া একই কথা। আসলে আজকে এই ঘটনাটাই আপনাদের সাথে বিস্তারিত শেয়ার করার চেষ্টা করব। আর মূলত এই ঘটনাটা আমার সাথে ঘটছে, সেজন্য আপনাদের সাথে শেয়ার করতেছি। সো কিছুদিন আগে আমি আর আমার এক ফ্রেন্ড দুজনে বের হয়েছি রাতের বেলা চা খাইতে। যেহেতু ঠান্ডা ঠান্ডা পড়ছিল, ওই জন্য ভাবলাম একটু চা খাই আসি। সো চা খাইতে যাওয়াটাই মূলত আমার ভুল হয়েছে। আর শয়তানে পাছায় আমারে খোঁচাইছে যে রাতের বেলা তুই চা খাইতে বেরো। তো যাই হোক, বন্ধুরে নিয়ে বেরোইলাম। তো অল্প কিছু দূর চালানোর পরে শরীর হাত পাও হয়ে গেছে ঠান্ডা, যেহেতু শীতের দিন। তো বন্ধু গাড়ি ব্রেক করতে বললো, আমি ব্রেক করলাম। ও নাইমে একটা সিগারেট জ্বালাইলো। ভালো কথা, সিগারেট জ্বালায় টানতে টানতে একদম কি পর্যন্ত টাইনা ফেলছে। ওর আর খেয়ালই নাই যে বিড়ির মধ্যে আগুন নাই। রুকো যারা, সবার করো। আর আগুনটা কই গেছে? আগুন কিন্তু বাতাসে উড়ে পড়ে যায় নাই। এখন আমরা এই আগুনটাই খুঁজবো। আর আগুনটা আসলে কই গেছে এটা আমাদের বিশ্বে বের করা দরকার। সো কিছু দূর চালানোর পরে আমার মনে হচ্ছে যে পাছায় বল্লাই কামড় দিলে যেরকম হয় ওই রকম হচ্ছে। অবশ্যই একটু গরম গরমও লাগতেছে। আমি আসলে বুঝে উঠতে পারতেছিলাম না। বেশ কিছু দূর চালানোর পরে যখন দেখলাম যে মোটামুটি আমার প্যান্ট পুড়ে গেছে এবং আমার সিটটাও পুড়ে গেছে, আমি বিশ্বাস করি না। তখন মনে হইলো যে আগুনটা তো আর কোনো জায়গায় যায় নাই, আগুনটা তো আমার পাছার মধ্যেই গেছে। বলেন কি? যাই হোক, একটা ফুটেজ দেখাই। ফুটেজ না দেখাইলে অবশ্যই আপনারা বিশ্বাস করবেন না। কি সাক্ষ্য প্রমাণ আছে তোমার কাছে? সো ঠিক আছে, চলেন এই ফুটেজটা দেখেন। আর এইটা হইলো আমার প্যান্টের অবস্থা। আমার পাছায়ও এরকম বুগলা হয়েছিল। Oh my god. আর এখন আপনাদের বাইকের যে সিট ফোটা হয়েছে সেটাও দেখায়, নইলে তো আবার বিশ্বাস করবেন না। এই যে হইলো আমার বাইকের সিট কাভারের বর্তমান অবস্থা। এভাবে বুগলা হয়েছে, আমার প্যান্ট পুড়ছে, আমার সিট কাভার পুড়ছে, আমার মাংসও পুড়ছে। তো যাই হোক, আপনারা একটু সাবধানে বাইক রাইড করবেন। আর বাইক রাইড করার সময় অবশ্যই ফুল ফেস হেলমেট পরে বাইক রাইড করবেন, তাইলে হচ্ছে আর স্মোকিং করার সুযোগ থাকবে না। ঠিক আছে ঠিক আছে। আপনার পিছনে যে পিলিয়নরে উঠাইবেন তারাও ফুল ফেস হেলমেট পরাইবেন, যাতে করে আর সিগারেটে এরকম আমার মতো আর দুর্ভোগে পড়া লাগবে না। সো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।